শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। আমরা আগের স্লাইডগুলোতে আলোচনা করে নিয়েছি কি টেপার সম্বন্ধে আলোচনা করেছি, টাইপস অফ টেপার করে নিয়েছি এবং পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করেছি টেপার টার্নিং মেথড, কি কি পদ্ধতিতে আমরা টেপার কাটতে পারি এবং তার মধ্যে তিনটে আমরা কমপ্লিট করে নিয়েছি। কি কি না, তিনটে আলোচনা হয়েছে। একটা হচ্ছে টেপার টার্নিং বাই কম্পাউন্ড স্লাইড, টেপার টার্নিং বাই ফর্ম টুল এবং টেপার টার্নিং বাই কম্বিনেশন ফিট। এবং এরপর আমার যে দুটো বাকি রইল তা হচ্ছে টেল স্টক অফসেট মেথড এবং টেপার টার্নিং বাই টেপার টার্নিং অ্যাটাচমেন্ট। আমরা এই স্লাইডের পরবর্তী স্লাইডে আমরা টেপার টার্নিং বাই টেপার টার্নিং অ্যাটাচমেন্টটা আলোচনা করব। তো আজকের স্লাইডে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে টেপার টার্নিং বাই টেল স্টক মেথড। এবং এই মেথডে আমরা কি দেখে নেব? আমরা দেখে নেব কিভাবে আমরা টেল স্টক অফসেট করতে পারি, অফসেটটা ক্যালকুলেশন করে কিভাবে আমরা বের করতে পারি কতটা অফসেট করতে হবে, কোথা থেকে না টেপার যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো থেকে আমরা অফসেটটা ক্যালকুলেশন করে বের করতে পারি কতটা অফসেট দরকার টেল স্টকে টেপার কাটতে গেলে, এবং কিভাবে আমরা টেপার কাটবো, কি পদ্ধতিতে টেপারটা কাটবো অফসেট করে, এবং এই অফসেটটা মেজার করব কি করে। অর্থাৎ সেট ওভার স্ক্রু দিয়ে আমরা বোথ সাইড অ্যাডজাস্ট করে আমরা টেল স্টকটা অফসেট করলাম, কিন্তু কতটা অফসেট করলাম সেটা মেজার করব কি করে, কি পদ্ধতির সাহায্যে। এবং টেপার আমার কাটা হয়ে গেল, তারপর যে অফসেট করে দিয়েছি টেল স্টকেরটাকে যে অফসেট করে দিয়েছি সেটাকে আবার সেট করতে গেলে, অর্থাৎ হেড স্টক এবং টেল স্টকের সেন্টারকে অ্যালাইনমেন্ট করতে গেলে, অর্থাৎ দুটো সেন্টারকে একই লাইনে আনতে গেলে আমাকে কি পদ্ধতির সাহায্যে আমরা সেটা অ্যালাইনমেন্টটা করব সেটা দেখে নেব। অর্থাৎ অ্যালাইনমেন্টটা করবো কেন না, পরবর্তী যদি আমার বিটুইন সেন্টার টার্নিং করতে হয় তাহলে কোনো সমস্যা যাতে না হয়, অর্থাৎ মেশিন যেন হেড লাইনের মধ্যেই থাকে, টেল স্টক এবং হেড স্টক যেন একই লাইনে থাকে। কারণ আমরা যখন স্ট্রেট টার্নিং করব বিটুইন সেন্টারে তখন আমার জবের ওপরে তার কোনো প্রভাব থাকবে না, এই জন্য আমরা অ্যালাইনমেন্টটা করে নেব। তো আজকের থিওরিটা আমরা এবার দেখে নিই। আগের স্লাইডে এটা হয়েছে মেথডস অফ টেপার টার্নিং, এর মধ্যে বাই কম্পাউন্ড স্লাইড, বাই ফর্ম টুল এবং বাই কম্বিনেশন ফিট। এবং আজকে হচ্ছে গিয়ে টেপার টার্নিং বাই টেল স্টক অফসেট মেথড। এটা শুরু করছি। এর কি রয়েছে না, ইন দিস মেথড দ্য জব রিভলভস ইন বিটুইন সেন্টার, অর্থাৎ এই পদ্ধতিতে জবটা দুটো সেন্টারের মাঝখানেই ঘুরতে থাকে উইথ অ্যান অ্যাঙ্গুলার পজিশান। কীভাবে থাকে? অ্যাঙ্গুলার পজিশানে। স্ট্রেট টার্নিং যেমন সোজাসুজি থাকে, এখানে হচ্ছে গিয়ে হেডস্টকের যে সেন্টার সেই সেন্টারের সঙ্গে অ্যাঙ্গুলার পজিশানে থাকে। অ্যান্ড দ্য কাটিং টুল ইজ ফিট প্যারালাল টু দ্য অ্যাক্সিস লাইন অফ অর বেড, অর্থাৎ কাটিং টুলটা যে মুভ করে, কাটিং টুলের মুভমেন্টটা হয় হেডস্টকের যে অ্যাক্সিস আছে কিংবা বেডের যে বরাবর বেড রয়েছে বেডের গাইডলাইন ধরেই কিন্তু টুলটা মুভ করে থাকে। অর্থাৎ এইভাবে মুভ করতে থাকে। অর্থাৎ জব আছে কি টেল বিটুইন সেন্টারের মধ্যে জব হোল্ড রয়েছে এবং সেটা হেডস্টকের অ্যাক্সিসের সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রয়েছে। আর কি রয়েছে না, এখানে যে টুলটা মুভ করছে বেডের গাইডওয়েজ ধরে কিংবা হচ্ছে গিয়ে হেডস্টকের যে সেন্টার সেই সেন্টার লাইন বরাবরই কিন্তু তার প্যারালালি টুলটা মুভ করছে। টেল স্টক ক্যান বি সেট আউট, টেল স্টকটা সেট করা হয় অফ সেন্টার টু অবটেইন টু ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ টেপার, অর্থাৎ যে টেপার রেশিও আছে, টেপার রেশিও বা কনিসিটি যেটা রয়েছে সেই কনিসিটি অনুযায়ী হিসেব করে আমরা অফসেটটা বের করি এবং সেই অফসেট অনুযায়ী কিন্তু আমরা টেল স্টকটাকে অফসেট করে থাকি। দিস ইজ ডান হোয়েন দ্য বডি অফ দ্য টেল স্টক, এটা কিভাবে হয়ে থাকে না, বডি অফ দ্য টেল স্টক ইজ মেড টু স্লাইড, বডিটাকে কী করা হয়, স্লাইডিং করা হয় অন ইটস বেসের ওপরে স্লাইডিং করানো হয় টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য অপারেটর, কখনো অপারেটরের দিকে কখনো অপারেটরের অপোজিট সাইডে। কিসের সাহায্যে করা হয়? বাই সেট ওভার স্ক্রু, সেট ওভার স্ক্রুর সাহায্যে বডিটাকে বেসের থেকে মুভ করানো হয়, স্লাইডিং করানো হয়। এইভাবে সেট ওভার স্ক্রু কোনটা? এইটা হচ্ছে সেট ওভার স্ক্রু। এই সেট ওভার স্ক্রুর সাহায্যে কিন্তু বোথ সাইডে সেট ওভার স্ক্রু রয়েছে। এই সেট ওভার স্ক্রু মুভ করালে কি হয়, রোটেট করালে এইটা ওপরের যে পার্টটা অর্থাৎ বডিটা এই বেস থেকে স্লাইডিং করে, হয় অপারেটরের দিকে কিংবা অপারেটরের বাইরের দিকে, উল্টো দিকে মুভ করে। তার ফলে কী হয়, সেন্টারটা
হেডস্টকের সেন্টারের থেকে সরে যায়, তার ফলে আমরা টেপারটা কাটতে পারি। এবং এই ধরনের টেপার আমরা কাটতে গেলে আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে, যদি অ্যাঙ্গেলটা বেশি হয় তখন আমরা এরকম ধরনের বল সেন্টার সাধারণত ব্যবহার করে থাকি বাই টেল স্টক টেপার টার্নিং এর ক্ষেত্রে। এবার দেখছি কিভাবে কাজটা হচ্ছে না, এটা হচ্ছে স্ট্রেট টার্নিং, অর্থাৎ এখানে কিন্তু রয়েছে হেডস্টকের সেন্টার এবং টেল স্টকের সেন্টার একই লাইনে, এবং টুল মুভ করছে ওই অ্যাক্সিস বরাবর, তার ফলে আমার বোথ সাইডের ডায়ামিটার একই হচ্ছে। এবং যখন আমরা টেপার কাটছি তখন কিভাবে করছি না, টেপারের জন্য আমাকে প্রথমে যেটা করতে হচ্ছে, জবের যে লেংথ সেই লেংথ অনুযায়ী কিন্তু আমাকে টেল স্টকটা সেট করে নিতে হচ্ছে। না করলে কি হবে, টেল স্টক যদি আমি লেংথ অনুযায়ী সেট না করি তাহলে কি হবে, একই সেট ওভারে বিভিন্ন ডিস্টেন্সে কিন্তু বিভিন্ন রকম রেশিও চলে আসবে। অর্থাৎ যত সামনের দিকে দুটো সেন্টার যত কাছাকাছি হবে তত হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, আর অ্যাঙ্গেলটা তত কমতে হবে যত ডিস্টেন্সটা বেশি হবে। তো এই জন্য আগে আমাকে জবের যা ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স অনুযায়ী আমার কিন্তু টেল স্টকটা সেট করে নিতে হবে। তারপরে কি করতে হবে, এরপর আমাকে সেট ওভার স্ক্রু দিয়ে আমি এখানে যে ক্ল্যাম্পিং নাট রয়েছে, ক্ল্যাম্পিং নাটটা লুজ করে আমার সেট ওভার স্ক্রু দিয়ে আমাকে বেস থেকে বডিকে স্লাইডিং করাতে হবে। স্লাইডিং করালে কি হবে, এখানে যে স্কেল বা গ্র্যাজুয়েশন রয়েছে সেই গ্র্যাজুয়েশনটা এরকমভাবে মুভ করতে থাকবে, এবং মুভ করানোর পরে আমার যেটা রয়েছে, যেটা আমার নির্ধারিত অফসেট, সেই অফসেটটা আমি এখানে সিলেক্ট করে আমি কিন্তু বেঁধে নিলাম। অর্থাৎ এই জিরো দাগ এখানে কিন্তু কোয়েনসাইড নেই, ডিস্টেন্স মেনটেন হচ্ছে, দু ঘর ডিস্টেন্স মেনটেন হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে এর অফসেট। এর ফলে কি হলো, এই অফসেট করার ফলে নিচের পার্ট, এই যে হলুদ রঙের নিচের পার্টটা আর উপরে সাদা বডির পার্টটা সরে এসছে, আমরা নিচের পার্টটা বেস পার্টটা দেখতে পাচ্ছি। তো এরকম ধরনের অফসেটটা হবে, এবং তারপরে টার্নিং করলে এরকম ধরনের টেপার হবে। সেটা কীরকম ধরনের, এইভাবে টেপারটা কাটা হতে থাকবে। অর্থাৎ এখানে টেল স্টকের সাইডে স্মল ডায়ামিটার, হেড স্টকের সাইডে লার্জ ডায়ামিটার, এবং এই হেড স্টকের সাইডে লার্জ ডায়ামিটার এবং টেল স্টকের সাইডে স্মল ডায়ামিটার, এটার ক্ষেত্রে অফসেটটা কীরকম করলে আমরা এই ধরনের ডায়ামিটার ভ্যারিয়েশানগুলো হতে পারে। তো যদি আমার ইফ টেল স্টক মুভস টুয়ার্ডস দ্য টুলের দিকে যদি টেল স্টক সরে আসে তাহলে কি হবে, রেজাল্টটা কী হবে না, টেল স্টক স্লাইড ডায়ামিটার স্মল, টেল স্টক সাইডের ডায়ামিটারটা ছোটো হবে এবং হেড স্টক সাইডের ডায়ামিটারটা বড় হবে। এরকম পজিশানে যদি আমরা টেল স্টকের বডিকে যদি স্লাইডিং করাই, অর্থাৎ অপারেটরের দিকে কিংবা টুলের দিকে। আবার যদি এরকম পজিশান করা হয়, অর্থাৎ কি হলো না, টেল স্টককে স্লাইডিং করা হলো টুলের বিপরীত দিকে, তখন কি হচ্ছে, তখন রেজাল্টটা কি হচ্ছে, ইফ টেল স্টক মুভস আউটওয়ার্ড দ্য টুল, যদি টুলটাকে আউটওয়ার্ড টুলের অপোজিট সাইডে মুভ করানো হয়, তার রেজাল্টটা কী হবে, টেল স্টক সাইড ডায়ামিটার লার্জ এবং অ্যান্ড হেড স্টক সাইড ডায়ামিটার স্মল। এই ধরনের হলে এই ধরনের আমরা জব পাবো, অর্থাৎ যার টেল স্টক সাইডের ডায়ামিটারটা বড় হয়েছে এবং হেড স্টক সাইডের ডায়ামিটারটা ছোট হয়েছে। এরপর আমরা দেখে নেব, ক্যালকুলেশনটা দেখে দেবো। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এর হচ্ছে গিয়ে এ বি সি এই ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই ট্রায়াঙ্গেলটা ধরে, কারণ কি এর যে নির্দিষ্ট লেংথ, এই অ্যাঙ্গেলটা ধরা হয়েছে, এই ট্রায়াঙ্গেলটা কি এ বি সি ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটাকে নিচে নামিয়ে নিয়ে এলাম এরকমভাবে। এইবার আমরা বের করব এই অ্যাঙ্গেলটা যদি আমাকে বের করতে হয়, আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি, সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এবি। বিসিটা কি লম্ব আর এবিটা হচ্ছে গিয়ে অতিভুজ, অর্থাৎ বিসি ইকুয়াল টু পারপেন্ডিকুলার, এবি ইকুয়াল টু হাইপোটেনিউজ, অর বিসি ইকুয়াল টু লম্বটা যদি বের করতে হয় তো বিসি ইকুয়াল টু সাইন আলফা এবি হয়, আর বিসি ইকুয়াল টু সেট ওভার অর্থাৎ এইটা কোনটা, এই জিনিসটা, এইটা হচ্ছে সেট ওভার। অর্থাৎ আমি যদি বিসি বের করতে পারি তাহলে আমাকে টেল স্টক কতটা অফসেট করতে হবে আমরা সেটা কিন্তু বের করতে পারবো। তো এখন দেখে নিই কীভাবে এটা ক্যালকুলেট করতে পারি। বিসি ইকুয়াল টু এস ইকুয়াল টু সাইন আলফা ইন্টু এল কোনটা, এল ইকুয়াল টু এবি হচ্ছে টোটাল জব জবের যে টোটাল লেংথটা আছে সেটাই হচ্ছে গিয়ে এল।
সেটা কোনটা? এইটা। এই যে জবটা, জবের মধ্যে দুটো অংশ রয়েছে, একটা ক্যাপিটাল এল এবং একটা স্মল এল। স্মল এলটা হচ্ছে শুধুমাত্র টেপার লেংথ, আর ক্যাপিটাল এলটা হচ্ছে টোটাল জবের যা লেংথ, অর্থাৎ বিটুইন সেন্টারের মধ্যে যে লেংথটা। ফর প্র্যাকটিক্যাল পারপাস দ্য টেপার অ্যাঙ্গেল আলফা ইজ ভেরি স্মল, অর্থাৎ এইটার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে খুবই কম। তার জন্য আমরা কি করি, সাইন আলফা ইকুয়াল টু ট্যান আলফা, অর্থাৎ প্রায় সাইন আলফার সমান হচ্ছে কি ট্যান আলফা। এরকম হিসেব করে আমরা বেরিয়ে এসেছি কীরকম ধরনের, না এরকম ধরনের, সেট ওভার ইকুয়াল টু এল ইন্টু সাইন আলফা ছিল, ওইটাকে আমরা ট্যান আলফা করে নিলাম, করে নিয়ে ইকুয়াল টু এল ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই এল। কারণ আমরা ওখানে আগে ফর্মুলাতে দেখেছি ট্যান আলফা ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই এল, সেইটাই এখানে হুবহু বসিয়ে দেওয়া হয়েছে। এখানে যে এলটা রয়েছে সেটা হচ্ছে টেপার লেংথ, জবের যে টেপার লেংথ যতটুকু রয়েছে ততটুকুই। সেটা কোনটা, না এই অংশটা, যে জবের যে অংশটা টেপার রয়েছে। দেন এস ইকুয়াল টু এল ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস 2l, এইটা হচ্ছে সেট ওভারের ফর্মুলা আমি পেয়ে গেলাম। কোন জবের ক্ষেত্রে, না এরকম জবের ক্ষেত্রে, অর্থাৎ যে জবের ছবিটা এখানে যে ডায়াগ্রাম ছবিটা দেওয়া রয়েছে এরকম, যার টেপার লেংথ আলাদা এবং টোটাল জবের লেংথ আলাদা, তার জন্য আমার এই ফর্মুলাটা, প্রথমের ফর্মুলাটা। এরপর অর এস ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2 কখন হবে, না যখন এরকম ধরনের জব হবে, যার কিনা জব লেংথ এবং টেপার লেংথ সেম। অর্থাৎ জব লেংথ এবং টেপার লেংথ সেম হলে কি হবে, এই এল এবং এই এল দুটো কাটা চলে যাবে, তো তখন কি থাকলো ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2। ইফ জব লেংথ অ্যান্ড টেপার লেংথ আর সেম, তখন হচ্ছে কি আমার এই ফর্মুলা। দেন এস ইকুয়াল টু, যদি আমার কনিসিটি দেওয়া থাকে, লেংথ দেওয়া থাকে, তখন আমি কিভাবে বের করব, দেন এস ইকুয়াল টু এল ইন্টু কে বাই 2। কে কোত্থেকে এসছে, না কে এর ফর্মুলা হচ্ছে গিয়ে লেংথ এবং হচ্ছে গিয়ে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডির যে রেশিও সেটা হচ্ছে গিয়ে কে। তো এই যে এখানে যে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2l আছে, তার মধ্যে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই এল, এই এলটা ইকুয়াল টু কে, সেটা কে বসিয়ে দেওয়া হয়েছে, আর বাই 2 যেটা ছিল সেটা সেরকমই থেকে গেছে। তার ফলে ফর্মুলাটা দাঁড়ালো, যদি কনিসিটি থেকে আমাকে বের করতে হয় সেট ওভার, তখন আমি এই ফর্মুলা ইউজ করতে পারি, কে ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই এল। সেট ওভার কি হলো তাহলে, না সেট ওভার ইকুয়াল টু জব লেংথ, জবের যে লেংথ ইন্টু কনিসিটি বাই 2, এই ফর্মুলাতে আমরা সেট ওভারটা বের করতে পারি। এরপর আসছি ক্যালকুলেট টেল স্টক অফসেট। টেল স্টকের অফসেটটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, কখন, না যখন হচ্ছে টিপিএফ দেওয়া থাকবে, টেপার রেশিওটা টিপিএফে দেওয়া থাকবে, এবং টোটাল লেংথ অফ ওয়ার্ক এল যদি এরকম ধরনের হয়, তখন আমরা কোন ফর্মুলা ব্যবহার করবো ওখানে দেখে এসেছি আমরা, সেটাই আমরা এখানে নিয়ে এলাম। টিপিএফ ইকুয়াল টু কে, সেট ওভার ইকুয়াল টু এস ইকুয়াল টু এল ইন্টু কে বাই 2। কে বাই 2 হলো, তাহলে কেটা ফর্মুলা কি, কে ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই এল, আর এল ইকুয়াল টু টেপার লেংথ, যেখানে ছবিতে দেওয়া আছে টেপার লেংথ হল 3.00 ইঞ্চ। এবার কনভার্সান ফুট টু ইঞ্চ, ফুট কোনটা রয়েছে, না লেংথটাই শুধুমাত্র ফুটে থাকে, আর ক্যাপিটাল ডি স্মল ডি এইটা কিন্তু ইঞ্চেই থাকে। তাহলে আমাকে ফুট থেকে ইঞ্চে কনভার্ট করতে গেলে আমাকে কী করতে হবে, কোনটায় কনভার্ট করতে হবে, আমাকে লেংথটাকেই শুধু কনভার্ট করতে হবে। এখানে এল রয়েছে, এই এলটাকে কনভার্ট করতে হবে, এবং কে এর মধ্যে যে এল রয়েছে সেইটাকে কনভার্ট করতে হবে। এই যে দুটো এল দুটোকে কনভার্ট করতে হবে। এই কনভার্ট করতে কী করতে হলো, না এই যে পুরোটা রয়েছে পুরোটার সঙ্গে ফুটে রয়েছে, ফুট থেকে ইঞ্চিতে করব। তো সেই জন্য কী হলো, না এল ইন্টু কে বাই 2 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু এল ইন্টু কে বাই 2 ইন্টু 1/12। তো ফর্মুলা কী এলো, না টেল স্টক অফসেট ইকুয়াল টিপিএফ ইন্টু লেংথ অফ ওয়ার্ক বাই 24। এই ফর্মুলাতে কিন্তু আমরা বের করতে পারবো, যদি টিপিএফ থাকে, টিপিএফ এবং এল যদি দেওয়া থাকে, আমাকে তো ইঞ্চিতে অফসেটটা বের করতে হবে, তো সেই অফসেটটা আমরা এই ফর্মুলার সাহায্যে ইঞ্চিতে ক্যালকুলেট করতে পারবো। তো এবার মেট্রিক পদ্ধতিতে কিভাবে অফসেট ক্যালকুলেশন করব, না ইফ টেপার টার্ন বাই অফসেটিং টেল স্টক অ্যামাউন্ট অফ ও ইজ ক্যালকুলেটেড অ্যাজ ফলোজ। তো এরকম ধরনের যদি থাকে, এই যে ও অফসেটটা রয়েছে, এই অফসেটটাকে আমরা কীভাবে ক্যালকুলেট করব, সেটা কি ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2l ইন্টু এল। জব লেংথ আলাদা রয়েছে,
টেপার লেংথ আলাদা রয়েছে, এই জন্য আমরা এই ফর্মুলাটাকে এখানে ব্যবহার করব, যেখানে কিনা ক্যাপিটাল ডি ইকুয়াল টু লার্জ ডায়ামিটার, স্মল ডি ইকুয়াল টু স্মল ডায়ামিটার, স্মল এল ইকুয়াল টু টেপার লেংথ, আর হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল ইকুয়াল টু লেংথ অফ দ্য ওয়ার্ক। এক্সাম্পল মেট্রিক টেল স্টক অফসেট। মেট্রিকের ক্ষেত্রে তার উদাহরণটা কি আছে না, এখানে একটা ডাটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে না টেপার রেশিও হচ্ছে ক্যালকুলেট টেল স্টক অফসেট রিকোয়ার্ড টু টার্ন এ 1:30 টেপার ইন্টু 60 mm লং অন এ ওয়ার্ক পিস 300 mm লং, অর্থাৎ 300 mm লং জবের টোটাল লেন্থ হচ্ছে 300 mm, আর এবং টেপার পোর্শনের লেন্থ হচ্ছে কি 60 mm, আর টেপার রেশিও কত না 1/30, আর তার স্মল ডায়ামিটার হচ্ছে গিয়ে 20। তাহলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে, আমাকে অফসেট ক্যালকুলেশনের আগে আমাকে যেটা বের করতে হবে ক্যাপিটাল ডায়াটা বের করতে হবে। ক্যাপিটাল ডায়াটা কীভাবে বের করব না, ক্যাপিটাল ডায়াটা বের করতে গেলে আমার কনিসিটি থেকে আসতে হবে। কনিসিটি দেওয়া আছে 1/30, এই জন্য 1/30 কে ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই এল দিয়ে 1/30 করেছি ইকুয়াল টু ডি মাইনাস এই যে ডিটা রয়েছে, এই ডিটা আমাকে বের করতে হবে ডি মাইনাস স্মল ডি এর মান এখানে 20 mm বসিয়েছি, এবং টেপার লেংথ যেটা টেপার লেংথটা হচ্ছে 60, জব লেংথ নয় টেপার লেংথ 60 বসিয়েছি। এবার ক্যাপিটাল ডি মাইনাস স্মল ক্যাপিটাল ডি মাইনাস 20/60/30 ক্যাপিটাল ডি ইকুয়াল টু 2 + 20 ইকুয়াল টু ক্যাপিটাল ডি ইকুয়াল টু 22, অর্থাৎ ক্যাপিটাল ডায়ামিটার হচ্ছে গিয়ে লার্জ ডায়ামিটার হচ্ছে গিয়ে 22। এরপরে আমরা আসবো অফসেট ক্যালকুলেশন। অফসেট ক্যালকুলেশনের ফর্মুলা এইটা, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2 × এল ইন্টু টোটাল লেংথ, তাহলে 22 - 20/2 × 60 এল ইকুয়াল টু 60, আর টোটাল লেংথ জব লেংথ ইকুয়াল টু 300 mm। এইভাবে করে আমার ক্যালকুলেশন করে বেরোলো কত 5 mm, অর্থাৎ আমি যে টেল স্টক অফসেট করব সেটা কত না 5 মিলিমিটার আমাকে অফসেট করতে হবে। অর্থাৎ এই যে জবটা রয়েছে এই জবের ক্ষেত্রে আমাকে 5 মিলিমিটার অফসেট দিতে হবে, এবং টুলের দিকে অফসেট দিলে তাহলে এরকম ধরনের জব হবে। টেল স্টকের সাইডে ডায়ামিটার হবে গিয়ে 20, এবং হেড স্টকের দিকে ডায়ামিটার হবে গিয়ে 22। এরপর আসছি যদি ইঞ্চিতে থাকে এবং জব লেংথ এবং টেপার লেংথ আলাদা হয়, তো সেটার ক্ষেত্রে এই ডাটাগুলো দেওয়া রয়েছে, এগুলো সব ইঞ্চিতে দেওয়া রয়েছে। এটা হচ্ছে টেপার লেংথ, এটা হচ্ছে গিয়ে টোটাল লেংথ, ক্যাপিটাল ডায়ামিটার ইঞ্চিতে, স্মল ডায়ামিটার ইঞ্চিতে, এইভাবে ডাটাটা দেওয়া রয়েছে। আমাকে বের করতে হবে কি ক্যালকুলেট দ্য টেল স্টক অফসেট। টেল স্টকটাকে আমি কতটা অফসেট করবো, এইভাবে কতটা স্লাইডিং করে অফসেটে নিয়ে যাব, সেটা আমাকে বের করতে হবে। দেখি তাহলে ফর্মুলাটা কি আছে না অফসেট ইকুয়াল টু এল ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2L। এই ফর্মুলাতে ফেলাবো, কারণ এখানে লেংথ দুটো আলাদা আলাদা লেংথ রয়েছে, জবের লেংথ টেপার লেংথ আলাদা আলাদা। এই জন্য কী করলাম, এই ফর্মুলাতে ডাটাগুলো ফেলে দিলাম। ডাটাগুলো ফেলে আমার কি এলো 9/36, এবং এটা এলো 0.25 ইঞ্চ, অর্থাৎ আমি অফসেট করব কত 0.25 ইঞ্চ অফসেট করব। কি ছিল ইঞ্চ থেকে আমরা সরাসরি ইঞ্চিতেই অ্যান্সারটা পেলাম, অর্থাৎ আমি এখানে দেখব এখানে যে গ্র্যাজুয়েশান রয়েছে গ্র্যাজুয়েশান দেখে আমি 0.25 ইঞ্চ আমি অফসেট করব। এরপর আসছি যদি জব লেংথ এবং টেপার লেংথ দুটো যদি সেম হয়, এবং আমাকে যদি ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হয়, অর্থাৎ আমাকে যে কনিসিটি দেওয়া রয়েছে সেটা ইঞ্চিতে দেওয়া রয়েছে, এবং লেংথটা হচ্ছে গিয়ে এটা ইঞ্চিতে আছে, টিপিএফটা হচ্ছে ফুটে রয়েছে, কনিসিটিটা ফুটে রয়েছে। ক্যালকুলেট দ্য টেল স্টক অফসেট ইকুয়াল টু সেট ওভারের ক্ষেত্রে ফর্মুলা কি আছে জব লেংথ ইন্টু কনিসিটি বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাতে আমি কি পেলাম অফসেট ইকুয়াল টু টিপিএফ ইন্টু এল বাই 2 × 12। তাহলে আমার এখানে কে ইকুয়াল টু কত ছিল, কে ইকুয়াল টু ছিল 1:2, কে ইকুয়াল টু ছিল 1:2, সেই 1:2 মানে হাফ ইন্টু 42 কোনটা না হচ্ছে গিয়ে টোটাল লেংথ, এবং এর ক্ষেত্রে কি টোটাল লেংথ এবং জব লেংথ সেম 42। এবার যেহেতু এটা ফুটে রয়েছে টিপিএফে রয়েছে সেই জন্য কি 24 দিয়ে ভাগ করা হয়েছে। এবার 0.5 ইন্টু এটা করে এলো কত 21/24। অফসেট ইকুয়াল টু 0.875 ইঞ্চ।
হলো, অর্থাৎ আমাকে এখানে অফসেট দিতে হবে 0.875 ইঞ্চ। অফসেট দিলে আমি এরকম ধরনের জব বানাতে পারবো। এরপর আসছি অ্যাডভান্টেজ। এরকম ধরনের কি সুবিধে, অর্থাৎ টেপার টার্নিং বাই টেল স্টক করতে গেলে আমার কি অ্যাডভান্টেজ রয়েছে, সুবিধাটা কি রয়েছে। প্রথমে দেখি স্মল অ্যামাউন্ট অফ টেপার ক্যান বি কাট ইন গ্রেটার লেংথ অফ জব, অর্থাৎ জবের লেংথ যদি বেশি হয় এবং অ্যাঙ্গেল যদি কম হয় তাহলে সেই সমস্ত জবগুলো এই পদ্ধতিতে কাটা সম্ভব। অর্থাৎ এরকম ধরনের জব যার জব লেংথ বেশি কিন্তু অ্যাঙ্গেলটা খুবই সামান্য, সেই রকম ধরনের জব কিন্তু টেল স্টকের সাহায্যে কাটা যায়। টেপার থ্রেড ক্যান বি কাট, অর্থাৎ টেপার থ্রেডও এতে কাটা যায়। কেন? যেহেতু এটা অটো ফিড দেওয়া সম্ভব হয়, অটোমেটিক ফিড যেহেতু এটাতে সম্ভব হয়, সেই জন্য এখানে টেপার থ্রেডও কাটা সম্ভব হয়। এবং এই টেপার থ্রেড কাটার সময় আমাকে করতে হবে কি, টুলকে আমরা যে টুলটাকে কার সঙ্গে পারপেন্ডিকুলার করতে হবে, অর্থাৎ টেল স্টক এবং হেড স্টকের যে সেন্টার লাইন, সেই সেন্টার লাইন বরাবর কিন্তু আমাকে টুলটাকে পারপেন্ডিকুলার রাখতে হবে, তবেই আমি এই টেপার পোর্শনের ওপরে থ্রেডটা কাটতে পারি। এরপর অটোমেটিক ফিড ক্যান বি প্রোভাইডেড, এটার সাহায্যে অটোমেটিক ফিড, অর্থাৎ এই যে অটোমেটিক ফিড যাচ্ছে এরকম ধরনের অটোমেটিক ফিড দেওয়া যায়। আর কি রয়েছে, গুড সারফেস ফিনিশ ক্যান বি অবটেন্ড, অর্থাৎ যেহেতু অটোমেটিক ফিড দেওয়া যায় সেই জন্য আমরা সারফেস ফিনিশটাও ভালো পাই। এরপর আসছি ডিসঅ্যাডভান্টেজ, এর অসুবিধেটা কি। প্রথম যেটা রয়েছে, স্টিপ টেপার ইজ নট পসিবল, অর্থাৎ এরকম ধরনের টেপার, এই যে আমরা সেন্টারের মুখে যে টেপারটা দেখতে পাচ্ছি একটা পয়েন্টে এসে মিলেছে, এরকম ধরনের স্টিপ টেপার ক্যান নট বি পসিবল, এরকম ধরনের স্টিপ টেপার কাটা সম্ভব নয়। এরপর আসছি কেন সম্ভব নয়, কারণ এখানে সেন্টারটা এনগেজ রয়েছে, তার ফলে এখানে এটা কাটা সম্ভব নয়। ইন্টারনাল টেপার ক্যান নট বি কাট, ইন্টারনাল টেপার অর্থাৎ জবের ভেতরে যে টেপার কাটা যাবে সেটা কিন্তু সম্ভব নয়, কারণ এখানে সেন্টার জবের মধ্যে এনগেজ থাকে। এরকমভাবে সেন্টার যদি বিটুইন সেন্টার যদি এনগেজ থাকে তাহলে ইন্টারনাল টেপার কাটা খুবই অসম্ভব। অ্যালাইনমেন্ট অফ মেশিন ইজ ডিস্টার্ব, অর্থাৎ যেহেতু আমাকে এই ধরনের টার্নিং করতে গেলে টেল স্টকের সেন্টার এবং হেড স্টকের সেন্টার দুটোকে আলাদা করতে হয়, আলাদা আলাদা লাইনে নিয়ে আসতে হয়, সেই জন্য কী হয়, মেশিনটা ডিস্টার্ব হয়ে যায়, অর্থাৎ মেশিনটা একই সেন্টারে থাকে না, টেল স্টক এবং হেড স্টক একই সেন্টারে থাকে না, মেশিনটা ডিস্টার্ব হয়। তো এই যে এখানে এরকম ধরনের ডিস্টার্ব হয়েছে, দুটো সেন্টার একই সঙ্গে মিলে যাওয়ার কথা কিন্তু মিলল না। অ্যাকুরেট সেটিং অফ অফসেট ইজ ডিফিকাল্ট, অ্যাকুরেট সেটিং অর্থাৎ এই যে সেটিংটা হয়েছে মেলেনি, এই যে এটাকে মেলানোটা অনেক বেশি ডিফিকাল্ট হয়। এরকম পদ্ধতিতে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে আমাকে এটা মেলাতে হয়, এটা টাইম কনজিউমিং ব্যাপার, টেল স্টককে হেড স্টকের সেন্টারে নিয়ে আসা, এইসব পদ্ধতি অবলম্বন করে আমাকে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হয়। এবার আসি অফসেট মেজারিং। অফসেট মেজারিং হচ্ছে, আমরা তো টেল স্টক অফসেট করব, যে নির্দিষ্ট মাপে আমাকে অফসেটটা দিতে হবে, সেই অফসেটটা আমি কীভাবে, নির্দিষ্ট মাপটা আমি বুঝবো কী করে, যে আমি সেট সবার স্ক্রু ঘোরালাম, ঘোরানোর পরে আপার পার্টটা বেস পার্টের থেকে স্লাইড করলো ঠিকই, কিন্তু কতটা স্লাইড করলো সেটা আমরা মেজার করব কি করে। এই যে এখানে যেমন 0 রয়েছে এবং এটাকে আমাকে যখন অফসেট দিতে হবে, সেই অফসেটটা আমরা মেজার করবো কী করে সেটা দেখে নিচ্ছি। ওয়ান্স দ্য অ্যামাউন্ট অফ সেট অফ আর্ট রিকোয়ার্ড ফর টেপার টার্নিং ইজ ফাউন্ড আউট, the body of the tailstock is made to slide by some amount accurately using a scale attached to the base of the tailstock. কি রয়েছে না, once the amount of set over required, যদি আমার সেট ওভারের প্রয়োজন হয় ফর টেপার টার্নিং ক্ষেত্রে ইজ ফাউন্ড আউট, যদি সেটা বের করবো কী করে না, দ্য বডি অফ দ্য টেল স্টকের বডি ইজ মেড টু স্লাইড, বডিটা মুভ করবে বাই দ্য সেম অ্যামাউন্ট অ্যাকুরেটলি বডির পার্টটা হচ্ছে গিয়ে মুভ করবে ইউজিং এ স্কেল, কিসের সাহায্যে না, একটা স্কেল রয়েছে, সেটা কোথায় রয়েছে না, টেল স্টকের পেছনে এরকম ধরনের একটা স্কেল লাগানো রয়েছে, নিচে 0 এবং এখানে একটা দাগ দেওয়া রয়েছে,
স্কেল অ্যাটাচড টু দ্য বেস অফ দ্য টেল স্টক। টেল স্টকের বেসে এরকম ধরনের একটা স্কেল লাগানো থাকবে, সেই স্কেল ধরে কিন্তু আমরা প্রপারলি বা অ্যাকুরেটলি আমরা আপার পার্টটা অর্থাৎ বডি পার্টটা আমরা স্লাইডিং করাতে পারবো বেসের ওপরে যতটুকু দরকার, এরকমভাবে। অর্থাৎ সেট ওভার স্ক্রু মুভ করলে এরকমভাবে স্কেলটা মুভ করতে থাকবে। এবং যেখানে এই ধরনের স্কেল নেই সেখানে কি পদ্ধতি অবলম্বন করব? সেখানে হচ্ছে হোয়ার দ্য টেল স্টক ইজ নট ইকুইপড উইথ দ্য স্কেল, অর্থাৎ যেখানে এরকম ধরনের স্কেল নেই, এ ডবল সাইডেড স্টিল রুল, দু সাইডেই একই রকম গ্র্যাজুয়েশন রয়েছে, এরকম ধরনের স্টিল রুল মে বি প্লেসড বিটুইন টু সেন্টার, দুটো সেন্টারের মাঝখানে স্কেলটাকে রাখবো। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ সেট ওভার ইজ মেজার্ড, এবং রেখে আমরা কতটা অফসেট হয়েছে আমরা সেখান থেকে মেজার করব। বাট দিজ আর নট অ্যাকুরেট মেথড, তবে সেটা খুব একটা অ্যাকুরেট নয়। ঠিক এরকমভাবে রাখবো, এরকম ভেবে রেখে, কিংবা হচ্ছে কি এই যে অফসেট করেছে এখান থেকে স্কেলে করে মেপে নেব কতটা হয়েছে, কিংবা এই যে এরকমভাবে এটা ডায়াগ্রামে দেখালাম, ওইটাই এখানে দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি এই কীভাবে আমরা মাপ করছি যে কতটা অফসেট হয়েছে এরকমভাবে। কিন্তু এটা একবারে অ্যাকুরেট মেথড নয়, এরকমভাবেও আমরা এই দ্বিতীয় পদ্ধতিতেও আমরা হচ্ছে কি মেজার করতে পারি। আর কি রয়েছে? দ্য অ্যামাউন্ট অফ দ্য অফসেট রিকোয়ার্ড মে বি মোর অ্যাকুরেটলি, অর্থাৎ যে অ্যামাউন্ট অফ অফসেটটা আমার দরকার সেটা আরও সূক্ষ্মভাবে নিতে গেলে সেট বাই অ্যালাউইং দ্য টুল পোস্ট টু টাচ দ্য টেল স্টক ব্যারেল, টেল স্টকের ব্যারেলের মধ্যে, ব্যারেলের আমি কী করলাম টুল পোস্টটাকে টাচ করিয়ে দিলাম ইন দ্য নর্মাল, স্বাভাবিকভাবে, অ্যান্ড ইন দ্য অফসেট পজিশান, স্বাভাবিক যে পজিশান রয়েছে সেই পজিশানে টাচ করালাম, তারপরে অফসেট দিলাম, টাচ করালাম, এবং ক্রস স্লাইডে যে গ্র্যাজুয়েশন রয়েছে সেইখান থেকে আমরা কতটা অফসেট হচ্ছে সেটা কিন্তু আমরা মেজার করতে পারি। অর্থাৎ প্রথমে আমরা নর্মাল কন্ডিশানে আমরা টেল স্টকে টাচ করে দিলাম, টুল পোস্টটা নিয়ে গিয়ে যা রিডিং হলো আমি নোট করে রাখলাম, তারপরে অফসেট দেওয়ার পর আবার টাচ করালাম, দিয়ে যা রিডিং হলো দুটো বিয়োগ করলাম, বিয়োগ করে আমি দেখলাম আমার টেল স্টকে কতটা অফসেট হয়েছে। এইভাবেও কিন্তু আমরা টেল স্টক অফসেট মেজার করতে পারি। দিস ডান বাই টার্নিং ক্রস স্লাইড স্ক্রু when the offset is measured directly by the difference of reading of the micrometer dial, অর্থাৎ ক্রস স্লাইডে যে মাইক্রোমিটার ডায়াল রয়েছে, যে গ্র্যাজুয়েশন ডায়াল রয়েছে ক্রস স্লাইডে, সেখান থেকে আমরা ওই দুটোকে নর্মাল পজিশানের যেটা পেয়েছি এবং স্লাইডিং করার পরে যেটা পেয়েছি সেই দুটোকে আমরা ডিফারেন্স করলাম, ডিফারেন্স করে বিয়োগ দিয়ে আমি যেটা পেলাম সেটাই হচ্ছে গিয়ে অফসেট। দিস গিভস এ মোর অ্যাকুরেট রিডিং, এটাও কিন্তু আমাকে অ্যাকুরেট রিডিং দিয়ে থাকে। এরপর একটা কি আছে? স্লিপ গেজ আর সামটাইমস ইউজড ফর অ্যাকুরেট সেটিংস অফ দ্য টেল স্টক। স্লিপ গেজের সাহায্যে আমরা এই ধরনের অ্যাকুরেট সেটিং পেয়ে থাকি। কীরকমভাবে? এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি টুল পোস্টের সঙ্গে এইখানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা স্লিপ গেজ দিয়ে আমরা মেজার করে নিলাম, মেজার করে দেখলাম যে কতটা হচ্ছে গিয়ে আমার টেল স্টকটা অফসেট হয়েছে। প্লাঞ্জার টাইপ ডায়াল টেস্ট ইন্ডিকেটার অলসো বি ইউজড, প্লাঞ্জার টাইপ ডায়াল টেস্ট ইন্ডিকেটারও ব্যবহার করা হয় ফর মোর অ্যাকুরেট সেটিংস অফ দ্য টেল স্টক। অ্যাকুরেট সেটিং টেল স্টকের জন্য প্লাঞ্জার টাইপ ডায়াল টেস্ট ইন্ডিকেটারও ব্যবহার করা হয়। কীভাবে করা হয়? এরকমভাবে এখানে আমি প্রেসার দিলাম, প্রেসার দেওয়ার পর আস্তে আস্তে টেল স্টক স্লাইডিং করলাম, এখানে কি ডায়ালের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারের মুভমেন্ট অনুযায়ী কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি টেল স্টক কতটা অফসেট হচ্ছে। আরও কয়েকটা পদ্ধতি আছে, মেনলি যে তিনটে পদ্ধতি আমরা দেখে থাকি। বাই ইউজিং গ্র্যাজুয়েশন অন এন্ড অফ দ্য টেল স্টক, ভিজুয়াল মেথড, ওইটাকে যেটা আমরা প্রথমে 1 নম্বরে আলোচনা করেছি ওখানে, ওইটাকে ভিজুয়াল মেথড বলা হয় এই পদ্ধতিটাকে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা ভিজুয়াল মেথড বলে থাকি। আরেকটা রয়েছে কি? বাই মিনস অফ দ্য গ্র্যাজুয়েটেড কলার অ্যান্ড ফিলার গেজ। ফিলার গেজের সাহায্যেও কিন্তু আমরা অনেক সময় এইটা মেজার করতে থাকি। কিভাবে না, এই যে দুটো সেন্টার তার মাঝখানে আমি একটা ফিলার গেজ দিলাম, এই 0.003 ইঞ্চের একটা ফিলার গেজ দেওয়া হয়েছে। তারপর যখন টেল স্টকটা প্রথম অবস্থায় দুটো পয়েন্ট টাচ করেছে, তারপর অফসেট করানোর পরে আমি কি করলাম, ওখানে টাচ করালাম। এবার গ্র্যাজুয়েশন যে ডায়াল, যে গ্র্যাজুয়েটেড কলার, টেল স্টকের পেছনে যে গ্র্যাজুয়েটেড কলার রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এটা মেজার করতে পারবো টেল স্টক কতটা অফসেট হয়েছে। 0.3
0.003 ইঞ্চ যদি করে আর আমার এখানে যদি হচ্ছে গিয়ে 0.33 মুভ করে, তাহলে প্রথমের যা রিডিং ছিল সেই রিডিংটাই কিন্তু আমরা টেল স্টকের পেছনে যে মাইক্রোমিটার ডায়াল রয়েছে ওখান থেকে সেম রিডিং আবার পাওয়া যাবে। বাই মিনস অফ ডায়াল টেস্ট ইন্ডিকেটার, যেটা ওখানে আলোচনা হলো, অর্থাৎ এই পদ্ধতির সাহায্যেও কিন্তু আমরা মেজার করতে পারি। এরপর কি পদ্ধতি, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে টেপারটা কাটবো। প্রথমে কি আছে, প্রসিডিওর অফ অফসেট টেল স্টক বাই ভিজুয়াল মেথড। সেই ভিজুয়াল মেথডে আমরা টেল স্টকটা কীভাবে অফসেট করবো। প্রথমে লুজেন দ্য টেল স্টক ক্ল্যাম্প, টেল স্টকটাকে আমরা লুজ করলাম, এই যে টেল স্টক ক্ল্যাম্প রয়েছে এটাকে লুজ করলাম। অফসেট প্রপার পার্ট অফ টেল স্টক বাই লুজেনিং ওয়ান সেট স্ক্রু অ্যান্ড টাইটেনিং দ্য আদার। অফসেট আপার পার্ট টেল স্টকের আপার পার্টটা অফসেট করতে গেলে কি করতে হবে, লুজেনিং ওয়ান সেট স্ক্রু অ্যান্ড টাইটেনিং দ্য আদার, একটাকে লুজ করতে হবে একটাকে টাইট করতে হবে, অ্যান্ড দ্য আদার আনটিল রিকোয়ার্ড অ্যামাউন্ট ইজ ইন্ডিকেটেড অন গ্র্যাজুয়েটেড স্কেল অ্যাট দ্য এন্ড অফ দ্য টেল স্টক। কতক্ষণ এই লুজ করা এবং টাইট করা, এই যে ট্রায়াল অ্যান্ড এরর প্রসিডিওরটা কতক্ষণ চালাবো না, যতক্ষণ না পর্যন্ত আমি যতটা সেট ওভার দিতে চাই ততটা সেট ওভার আমরা পেছনে যে এইরকম স্কেল রয়েছে সেই স্কেলে আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি যে যতটা দিতে চাই ততটা মুভ করছে। যখন মুভ করে যাবে তখন আমি আবার দুটোকে কিন্তু খুব আঁটোসাঁটোভাবে টাইট দেবো এবং এখানে ক্ল্যাম্প নাটটা লাগিয়ে নেব। এবং এখানে একটা দেওয়া রয়েছে নোট, মেক শিওর বোথ সেট স্ক্রু স্নাকড আপ টু প্রিভেন্ট এনি ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য টেল স্টক। অর্থাৎ এই দুটো সেট স্ক্রু আমাকে ভালো করে টাইট দিতে হবে যাতে করে বেসের সঙ্গে ওপরের পার্টটা যাতে মুভ না করে। এরপর আসছি প্রসিডিওর অফ টেল স্টক অফসেট অ্যাকুরেটলি। আরও অ্যাকুরেট করতে গেলে কীভাবে করতে হবে না, অ্যাডজাস্ট দ্য টেল স্টক স্পিন্ডিল টু ডিস্টেন্স ইট উইল বি ইউজড ইন মেশিনিং সেট আপ অ্যান্ড লক টেল স্টক স্পিন্ডিল ক্ল্যাম্প। যে জবের যে লেংথটা আছে, এই যে জবের লেংথ অনুযায়ী কিন্তু আমাকে টেল স্টকটাকে সেট করে নিতে হবে। টেল স্টকটা সেট করে কি করতে হবে, ইট উইল বি ইউজড ইন মেশিনিং সেট আপ, যতটা জব আমার মেশিনিং হবে ততটাকে আমি সেট করে নিলাম, দিয়ে কী করলাম, লক দ্য টেল স্টক স্পিন্ডিল ক্ল্যাম্প, টেল স্টকের যে স্পিন্ডিলটা রয়েছে সেই স্পিন্ডিলটাকে ক্ল্যাম্প করে দিলাম। সেটা কোনটা, স্পিন্ডিল ক্ল্যাম্প কোনটা, এইটা স্পিন্ডিল ক্ল্যাম্প, এই স্পিন্ডিল ক্ল্যাম্পটাকে আমরা ক্ল্যাম্প করে দিলাম। এরপর কি করলাম, মাউন্ট এ ডায়াল ইন্ডিকেটার ইন টুল পোস্ট উইথ প্লাঞ্জার ইন হরাইজন্টাল পজিশন অ্যান্ড অন সেন্টার। এবং ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা কী করলাম, সেট করলাম এবং সেট করে টুল পোস্টের উপরে সেট করলাম উইথ প্লাঞ্জার টাইপ যে ডায়াল টেস্ট ইন্ডিকেটার সেটা সেট করলাম কীরকমভাবে না, হরাইজেন্টালি সেট করলাম, প্লাঞ্জারটাকে হরাইজেন্টালি পজিশনে রাখলাম অ্যান্ড অন সেন্টার। এবং যে ব্যারেল যেটা রয়েছে টেল স্টকের যে ব্যারেল বা স্পিন্ডিল যেটা রয়েছে তার সেন্টার বরাবর কিন্তু আমি ইন্ডিকেটারটা বা প্লাঞ্জারটাকে সেট করলাম ঠিক এরকমভাবে। অর্থাৎ এই যে ব্যারেল দেখতে পাচ্ছি, ব্যারেল বা স্পিন্ডিল টেল স্টকের, এর যে সেন্টার, এই সেন্টার বরাবর এই যে প্লাঞ্জার টাইপ ডায়ালের যে প্লাঞ্জারটা ওখানে টাচ করিয়ে একটা নির্দিষ্ট প্রেসার দিয়ে সেট করা হলো। এরপর কি আছে না, ইউজিং ক্রসফিড হ্যান্ডেলটা ব্যবহার করে মুভ ইন্ডিকেটার শো রেজিস্টার 0.20 অর্থাৎ 20 মাইক্রন প্রেসার আমি ওর মধ্যে দিলাম ইন অন ওয়ার্ক অ্যান্ড সেট ইন্ডিকেটার অ্যান্ড ক্রসফিড গ্র্যাজুয়েটেড কলার টু 0। কি না, ইন্ডিকেটার এবং ক্রসফিড ডায়াল টেস্ট ইন্ডিকেটারের যে ইন্ডিকেটারটা ওই ইন্ডিকেটারটা 0 করলাম এবং যে গ্র্যাজুয়েটেড ডায়াল অর্থাৎ ক্রস স্লাইডের যে গ্র্যাজুয়েটেড ডায়াল সেখানেও আমি ওটাকে 0 করলাম। 0 করার পর কি করব, অ্যাডজাস্ট দ্য অফসেট স্ক্রুটাকে আমি অ্যাডজাস্ট করব টু মুভ দ্য প্রপার ডিস্টেন্স। অর্থাৎ যে আমার টেপার রেশিও যেটা রয়েছে বা আমার যেটা অফসেট যেটা রয়েছে, যেটা ক্যালকুলেশন করে আমি বের করেছি অফসেটটা, সেই অফসেটটা অনুযায়ী আমি ওটাকে মুভ করাবো হুইচ শোন বাই দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার। যেটা ডায়াল টেস্ট ইন্ডিকেটার আমি দেখতে পাবো যে আমি যতটা
5 মাইক্রন কি 10 মাইক্রন আমি মুভ করাতে চাই, ওই 5 মাইক্রন বা 10 মাইক্রন আমি হচ্ছে কি ডায়াল টেস্ট ইন্ডিকেটারের সাহায্যে দেখে নেব। এরপর আসছি আমরা অ্যালাইনমেন্ট অফ লেথ সেন্টার, অর্থাৎ আমাদের তো হয়ে গেল টেপার কাটা হয়ে গেল। তো টেপার কাটার পরে যে মেশিনটা তো ডিস্টার্ব হয়ে গেল, ওই ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য টেল স্টক এবং হেড স্টকের সেন্টার দুটো শিফট করে গেছে। ওই দুটো সেন্টারকে আবার একই সেন্টারে নিয়ে আসার জন্য আমাকে কি পদ্ধতি অবলম্বন করতে হয়? তাহলে প্রথম পদ্ধতি কি আছে না, ফিক্স দ্য লাইফ সেন্টার অন দ্য মেন স্পিন্ডেল, লাইফ সেন্টার অ্যান্ড দ্য ডেড সেন্টার অন দ্য টেল স্টক স্পিন্ডেল। তাহলে ফিক্স দ্য লাইফ সেন্টার অন দ্য মেন স্পিন্ডেল অ্যান্ড দ্য ডেড সেন্টার অন দ্য টেল স্টক স্পিন্ডেল। একটাতে লাইফ সেন্টার লাগালাম, একটাতে ডেড সেন্টার লাগালাম, হেড স্টকে লাইফ সেন্টার লাগালাম এবং টেল স্টকে ডেড সেন্টার লাগালাম। পুল দ্য ডেড সেন্টারটাকে কী করলাম, টেনে নিয়ে এলাম ক্লোজ টু দ্য লাইফ সেন্টারের কাছাকাছি নিয়ে এলাম, টু নো হোয়েদার দ্য পয়েন্ট অফ দ্য বোথ সেন্টার্স ইজ কারেক্ট। সেখান থেকে আমরা দেখতে পাবো, যখন কাছাকাছি নিয়ে আসবো দুটো সেন্টার পয়েন্ট কাছাকাছি এলে দেখতে পাবো যে তারা ঠিক আছে কি ঠিক নেই। ইফ নট, যদি ঠিক না থাকে, যদি এরকম ধরনের থাকে, দুটো সেন্টার যদি এরকম ধরনের থাকে, অর্থাৎ যে হেডস্টকের যে সেন্টার তার সঙ্গে এরকম ডিস্টেন্সে থাকে, তখন কি করতে হবে না, অ্যাডজাস্ট দ্য টেল স্টক সেন্টার বাই ইউজিং সেট স্ক্রু। ওই যে সেট স্ক্রু রয়েছে, সেট স্ক্রু ধরে এই যে সেট স্ক্রুটাকে অ্যাডজাস্ট করে আমাকে ঠিক এই ইএস পজিশানে আমাকে নিয়ে আসতে হবে, যাতে করে হেডস্টকে যে সেন্টার আছে এবং এই সেন্টার দুটো যেন একই লাইনে আসে, এভাবে অ্যাডজাস্ট করতে হবে। এইটা একটা পদ্ধতি রয়েছে। আর কি পদ্ধতি রয়েছে না, মাউন্ট দ্য টেস্ট বার অন বিটুইন সেন্টারে ডেড সেন্টার এবং লাইফ সেন্টারের মধ্যে একটা মাস্টার বার আমাকে, বা টেস্ট বার যেটাকে বলা হয়, সেই টেস্ট বারটাকে আমাকে মাউন্ট করতে হবে। অর্থাৎ ওইভাবে সেট করা হলো টেস্ট বার। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টেস্ট বার। এর দুটো সাইডে অ্যাকুরেটলি ফিনিশ করা হয়েছে একই ডায়ামিটারে। তা ফিক্স দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার অন ওয়ান সাইড অফ দ্য টেস্ট বারের এক সাইডে ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা সেট করা হলো এবং সেখানে ওটাকে 0 করা হলো। ইফ ইট শোজ দ্য কনস্ট্যান্ট রিডিং, যদি এটা একই রকম রিডিং শো করে থ্রু আউট দ্য টেস্ট বারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একই, যদি আমি ক্রস স্লাইডটাকে মুভ করালে লংজিটিউডাল মুভমেন্ট যদি করাই, তাহলে হচ্ছে গিয়ে যদি একই রকম রিডিং দেখায়, শ্যাফটের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একই রকম রিডিং দেখায়, কনফার্ম দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য লেথ, তখন আমি কনফার্ম হতে পারি কি না, অ্যালাইনমেন্ট অফ দ্য লেথ সেন্টার আর কারেক্ট। অর্থাৎ ওই যে টেস্ট বারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যদি ইন্ডিকেটারে একই রিডিং শো করে, তবে গিয়ে আমি বুঝবো যে হেডস্টক সেন্টার এবং টেল স্টক সেন্টার একই লাইনে রয়েছে, অর্থাৎ আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। ইফ নট, যদি না থাকে তখন কি করতে হবে না, অল্টার দ্য পজিশানটাকে একটু চেঞ্জ করতে হবে। অফ দ্য ডেড সেন্টার পজিশানটাকে চেঞ্জ করতে হবে বাই সেটিং দ্য টেল স্টক অফসেট স্ক্রুর সাহায্যে ওইটাকে কিন্তু টেল স্টকের আপার পার্টটাকে ঠিক করে স্লাইডিং করিয়ে নিতে হবে। ইট গিভস কারেক্ট রিডিং, এটার সাহায্যে কিন্তু আমরা একবারে কারেক্ট অ্যালাইনমেন্টটা করতে পারি। এরপর আসছি 3 নম্বর পদ্ধতি কি আছে না, দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য লেথ সেন্টার্স মে বি টেস্টেড বাই কাট অ্যান্ড চেক মেথড। অর্থাৎ এই যে একটা আমি বিটুইন সেন্টারে একটা জব হোল্ড করেছি, হোল্ড করার পরে কি করেছি, কাট দিয়ে যাচ্ছি, কাট দিয়ে বোথ সাইড এ মাথা থেকে ও প্রান্ত পর্যন্ত থ্রু আউট একটা কাট দিলাম। কাট দেওয়ার পর মাইক্রোমিটারে মেপে দেখলাম যে বোথ সাইড ডায়ামিটার একই মাপ আছে কিনা। ফিক্সড এ বার, টেক এ লাইট কাট অন থ্রু আউট দ্য বার, একটা বার ফিক্সড করলাম এবং পুরোটা একটা কাট দিয়ে দিলাম। চেক দ্য বোথ সাইড, এই যে স্যাপটা রয়েছে স্যাপটার বোথ সাইড ডায়ামিটারটা বাই দ্য আউটসাইড মাইক্রোমিটার হিসেবে দুটো সাইড আমরা চেক করলাম। ইফ ইট শোজ দ্য কনস্ট্যান্ট রিডিং, যদি দুটো সাইডের ডায়ামিটার, হেডস্টক সাইডের ডায়ামিটার এবং টেল স্টক সাইডের ডায়ামিটার দুটো যদি আমার একই হয়, কনস্ট্যান্ট রিডিং থ্রু আউট দ্য ফিনিশ বার, কনফার্ম দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য লেথ সেন্টার আর কারেক্ট। যদি একই হয় তাহলে আমি জানবো যে হচ্ছে গিয়ে আমার ডেড সেন্টার এবং লাইফ সেন্টার দুটো
একই লাইনে রয়েছে, অর্থাৎ মেশিনের অ্যালাইনমেন্টটা ঠিকই রয়েছে। ইফ নট, যদি না থাকে, অল্টার দ্য পজিশন অফ দ্য ডেড সেন্টার, ডেড সেন্টারের পজিশনটা একটু চেঞ্জ করতে হবে বাই দ্য টেলস্টক অফসেটের মাধ্যমে, দেন কন্টিনিউ দ্য প্রসেস কাট অ্যান্ড মেজার। এবং যদি ঠিক না থাকে তাহলে আমার কী করতে হবে, টেলস্টক অফসেট স্ক্রুটাকে আবার মুভ করাতে হবে, মুভ করিয়ে আবার একটা কাট দিতে হবে, কাট দেওয়ার পর আবার মাইক্রোমিটারে করে মাপ নিতে হবে, মাপ নিয়ে যদি আমি যতক্ষণ না দেখতে পাচ্ছি যে দুটো সাইডের মাপ এক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে সেম প্রসিডিওর চালিয়ে রাখতে হবে। এবং যখন দুটো সাইডের মাপ একই হয়ে যাবে, দুটো ডায়ামিটার, টেলস্টক সাইডের ডায়ামিটার এবং হেডস্টক সাইডের ডায়ামিটার দুটো যদি এক হয়ে যায়, তখন আমি বুঝে নেব যে আমার জবের অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে। এরপর শেষ পদ্ধতি যেটা রয়েছে সেটা কি রয়েছে, হোল্ড দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার অন দ্য হেডস্টক স্পিন্ডিল, হেডস্টক স্পিন্ডিলে ডায়াল টেস্ট ইন্ডিকেটার হোল্ড করানো হলো, অ্যান্ড রোটেট ওভার দ্য টেলস্টক ব্যারেল আফটার টাচিং অন ইট। এইভাবে টাচ করিয়ে বা এইভাবে টাচ করিয়ে, এই চারটে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে টাচ করানো হয়েছে। এবার টাচ করানো হলো এবং একটা প্রেসার দেওয়া হলো, প্রেসার দিয়ে কী করা হলো, তার উপরে রোটেট করানো হলো, অ্যাডজাস্ট অফসেট স্ক্রু বাই ট্রায়াল অ্যান্ড এরর মেথড ফ্রম দ্য বোথ সাইড। ট্রায়াল এরর মেথডে কী করা হলো, ওটাকে রোটেট করানো হলো, রোটেট করিয়ে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে হচ্ছে কি আমরা অফসেট স্ক্রুটাকে সেট করলাম, অফসেট স্ক্রুকে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করতে করতে কোনো না কোনো সময় আমার ওই রোটেশানে ডায়াল টেস্ট ইন্ডিকেটারে কনস্ট্যান্ট একটা রিডিং আমি পেয়ে যাব। ইফ ইট শোজ এ কনস্ট্যান্ট রিডিং থ্রু আউট দ্য ফুল রোটেশানে এইভাবে ফুল রোটেশানে যদি কনস্ট্যান্ট রিডিং, একই রিডিং দেখতে পাই আমি, তখন জানবো কনফার্ম দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য লেথ সেন্টার আর কারেক্ট। তখনই আমরা বুঝতে পারবো যে লেথ সেন্টারটা অ্যাকুরেট আছে, অর্থাৎ হেডস্টক সেন্টার এবং টেলস্টক সেন্টার দুটো একই লাইনে আছে, অর্থাৎ আমার অ্যালাইনমেন্টটা ঠিকই আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ টু অল from I collect these theory and photos. Please like, comment, share and subscribe for next video and slide. অর্থাৎ যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো এবং পূর্ববর্তী ভিডিওগুলো পাওয়া সহজ হয়ে যাবে।